নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন বন্ধুরা কি হারে বৃষ্টি পড়ছে। দেখুন কি হারে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। আমার রান্নাঘর জলে ভেসে যাচ্ছে। আমি এই বৃষ্টি বর্ষার দিনে আজকে একটা স্ন্যাক রেসিপি করব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে পুঁই পাতা পুর ভরা রোল করব। পুঁই পাতাগুলো এই দেখুন একদম ধুয়ে কেটে নিয়ে এসেছি আর পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে। এই দেখুন বন্ধুরা, নারকেল কুড়ানো, নারকেল কুড়া, পোস্ত, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, সাদা তিল, হলুদ গুঁড়ো, কালো জিরে, সাদা তেল, নুন, বেসন আর বেকিং সোডা। আমি প্রথমে এই ঘর থেকে আমি এইটা মশলাটা বেটে নিয়ে আসবো, দিয়ে আমি এখানে ভাজাটা দেখাবো। তাহলে এত জল পড়ছে আমি আপনাদের দেখাটা ঠিক মতো ভিডিওটা দেখাতে পারছি না। আর বৃষ্টির আওয়াজ হচ্ছে, আপনারা একটু মাপঝোপ করে নেবেন, কিছু মনে করবেন না, বর্ষার সময় এরকম হবে। এবার আমি এইগুলো সব একসঙ্গে বেটে নেব। নারকেল কোড়া, ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, তিল একসঙ্গে বেটে নেবো। তারপরে আমি দেখাবো কিভাবে রেসিপিটা করব। আর এত জল হচ্ছে, সব জলে ভরে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি সব কিছু বেটে নিয়েছি। আর রান্নার চালায় খুবই জল পড়ছে, রান্না করতে পারবো না। তাই আমি বারান্দায় একটা ছোট উনুন ছিল, এই উনুনটাই রান্নাটা করব। যদিও ওটা তো বিশেষ কিছু না, ভাজাটাই আছে। আর এই পুঁই পাতাগুলো ধুয়ে নিয়ে এসছি। এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, দিয়ে ব্যাটারটাকে আমি একটু মেখে রেখে দেবো। আর এদিকে একটা ব্যাটার করে নেব বেসনের। এইভাবে আমি মেখে রাখবো। এটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বেসনের একটা ব্যাটার করে নেব, বেসনটা ঢেলে নেব। প্রথমে আমি এতটাই দেবো, যদি লাগে আবার পরে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো এখানে একটু জল দিয়ে আগে ব্যাটারটা করে নেব, তারপর বেকিং সোডা দেবো। এই দেখুন বন্ধুরা, বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা। এই 1 চিমটি মতো এরকম দেব, বেশি দেওয়ার দরকার নেই। এর সঙ্গে একটু মিশিয়ে নেব। আর ব্যাটারটা আর সামান্য একটু জল দিয়ে হালকা করে পাতলা করব। বেশি পাতলা করলে পাতলা হয়ে যাবে, আর বেশি মোটা করলে মিডিয়াম ইয়েতে রাখবো। সামান্য একটু জল দেব। এই ফিটনেসেই আমি রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর বেকিং সোডা দেওয়ার ফলে ব্যাটারটা ফুলে গেছে। এই দেখুন, এটা আমি সাইডে রেখে দেবো। দিয়ে এই পুঁই পাতার মধ্যে পুরটা ভরে নেব। দিয়ে তারপর আমি উনুনটা ধরাবো। ছোট বারান্দার অসুবিধা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, পুঁই পাতাটা এরকম নিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প অল্প করে এই যে পুরটা দেব। এইভাবে পুরটা দেব, দিয়ে আমি এরকম মুড়িয়ে নেব। প্রত্যেকটা পুঁই পাতায় এরকম রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কি সুন্দর জ্বলছে উনুনটা, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই দুটো করে নিয়েছি। এইবার পুঁই পাতা এরকম বেসনের মধ্যে ডোবাবো, আর দিয়ে এবার ভাজতে দিয়ে দেবো। এই
এই দেখুন বন্ধুরা, যে বড়া কটা দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে। বাদ বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো সব আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ লাগছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, ভেতরে পুরটা একদম ঠিকঠাক আছে। এই দেখুন বন্ধুরা, পুঁই পাতার ভেতরে এই দেখুন পুরটা একদম ঠিক আছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পুর ভরা পুঁই পাতার বড়া একবার খেয়ে দেখবেন। আমি যে পুরটা দিয়েছি অসাধারণ লাগে খেতে। এটা নিরামিষ যারা খায় তারাও খেতে পারবে, আর যারা এমনি খায় তারাও খেতে পারবে। কত সুন্দর লাগে এই পুরটা দিয়ে, নারকেল, তিল, পোস্ত, সর্ষে, অসাধারণ একটা স্বাদ। আপনারাও এইভাবে একবার পুর ভরা পুঁই পাতার বড়া খেয়ে দেখবেন। এই বর্ষার সময় ডালের পাতে এক ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।